হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাথী এডুকেশন। তো সাথী এডুকেশন চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি ডাব্লিউবি প্রাইমারি টেট প্র্যাকটিস সেট 1 নিয়ে আলোচনা করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। দেখো, এখন প্রাইমারি টেটের অ্যাপ্লিকেশান চলছে। তো প্রাইমারি টেট এক্সামের জন্য যারা যারা প্রিপারেশান নিচ্ছ তারা এখন জোর কদমে প্রিপারেশান শুরু করে দাও। তো দেখো, আজকের প্রথম কোশ্চেন, নিচের কোনটি সৃজনশীল শিশুর বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত নয়? কারেক্ট অ্যান্সার ডি, মানসিকতা। কোশ্চেন নম্বর 2, শিশুর স্কুল জীবনে কোন জিনিসটি গুরুত্বপূর্ণ নয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কারেক্ট অ্যান্সার বি, অর্থনৈতিক জ্ঞান। এটি একটা শিশুর স্কুল জীবনে গুরুত্বপূর্ণ নয়। অর্থনৈতিক জ্ঞানটা গুরুত্বপূর্ণ নয় একটা শিশুর স্কুল জীবনে। কোশ্চেন নম্বর 3, পোর্টফোলিও হলো শিক্ষকের ছাত্রদের ক্রম উন্নতি মাপতে সাহায্য করে। কারেক্ট অ্যান্সার বি। কোশ্চেন নম্বর 4, জীবনশৈলী সম্পর্কে জ্ঞান শিক্ষার্থীদের প্রয়োজন কেন? এখানে কারেক্ট অ্যান্সার ডি, অর্থাৎ কৈশোর জীবনে জীবনশৈলী বিষয়ে সঠিক মনোভাব যৌনতা সম্পর্কে ধারণা গড়ে তোলে। কোশ্চেন নম্বর 5, বিদ্যালয় হলো সমাজের ক্ষুদ্র সংস্করণ। বিদ্যালয় হলো সমাজের ক্ষুদ্র সংস্করণ। কোশ্চেন নম্বর 6, আপনার গণিতের ক্লাসে একজন শিক্ষার্থী ভূগোল বিষয়ে পাঠদানের জন্য অনুরোধ করল। আপনি শিক্ষক হিসাবে কি করবেন? আপনার গণিত ক্লাসে ভূগোল বিষয়ে পাঠদানের জন্য অনুরোধ করলো, আপনি শিক্ষক হিসাবে কি করবেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে কারেক্ট অ্যান্সার হবে ডি, গণিতের সঙ্গে ভূগোল বিষয়ের যে সম্পর্ক আছে তা তুলে ধরবেন। গণিতের সঙ্গে ভূগোল বিষয়ের যে সম্পর্ক আছে তা তুলে ধরবেন। কোশ্চেন নম্বর 7, বুনিয়াদী শিক্ষায় শিক্ষার্থীদের কোন পদ্ধতিতে শেখানো হয়? কারেক্ট অ্যান্সার বি, যে কোনো কাজের মাঝে থাকবে একটি হস্তশিল্প। কোশ্চেন নম্বর 8, যদি স্কুলে সাম্প্রদায়িক সম্প্রীতির অভাব দেখা দেয়, আপনি কি করে এই সমস্যার সমাধান করবেন? কারেক্ট অ্যান্সার বি, সব ধর্মের মূল অর্থ যে একই তা শিক্ষার্থীদের মনে তুলে ধরবেন। কোশ্চেন নম্বর 9, যদি আপনি জানতে পারেন আপনার ছাত্রের পরিবারের কেউ করোনা ভাইরাসে আক্রান্ত, আপনি শিক্ষক হিসাবে কি করবেন?
খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে কারেক্ট অ্যান্সার সি, ওই ছাত্রকে মাস্ক ও স্যানিটাইজার দেবেন। কোশ্চেন নম্বর 10, বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ইউনিফর্মের গুরুত্ব কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। স্কুল ইউনিফর্মের গুরুত্ব কি? কারেক্ট অ্যান্সার সি, একই ধরনের পোশাক ছাত্রদের আর্থিক সামাজিক ভাবনা থেকে আলাদা করতে পারে না। এখানে কোশ্চেন নম্বর 9 এর কারেক্ট অ্যান্সার হবে ডি। আমি প্রথমে ভুল অ্যান্সার দিয়েছিলাম। যদি কোনো ছাত্রের পরিবারের কারো করোনা ভাইরাসে আক্রান্ত হয় কেউ, তাহলে কি করা উচিত? ওই ছাত্রকে করোনা টেস্ট করতে বলবেন ও 14 দিন বাড়িতে থাকার জন্য বলবেন। কোশ্চেন নম্বর 11, শিক্ষার্থীদের মধ্যে আপনি শিক্ষক হিসাবে কিভাবে মুক্ত শৃঙ্খলের পাঠ দেবেন? কারেক্ট অ্যান্সার ডি, শিক্ষার্থীদের বাইরে থেকে যে কোনো কিছু চাপিয়ে না দিয়ে নিজেদের ইচ্ছামতো কাজের সুযোগ দিতে হবে। কোশ্চেন নম্বর 12, SQ4R কৌশলের ধারাবাহিক পন্থাটি কি? কারেক্ট অ্যান্সার এ, সার্ভে কোয়েশ্চেন, রিড, রিফ্লেক্ট, রিয়াকশন অ্যান্ড রিকল, রিভিউ। সার্ভে কোশ্চেন, রিড, রিফ্লেক্ট, রিয়াকশন, রিকল, রিভিউ। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। SQ4R, এস হচ্ছে সার্ভে, কিউ হচ্ছে কোশ্চেন, 4R 4টে আর, মানে রিড, রিফ্লেক্ট, রিয়াকশান, রিকল, আর শেষে আরটা হচ্ছে রিভিউ। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেন নম্বর 13, দলীয় গতিধর্মিতা কোন ধরনের বিকাশ? কারেক্ট অ্যান্সার এ, সামাজিক বিকাশ। কোশ্চেন নম্বর 14, কোন সময়কালকে টয় এজ বলা হয়? কারেক্ট অ্যান্সার সি, প্রারম্ভিক শৈশবকালকে টয় এজ বলা হয়। আজকের শেষ কোশ্চেন অর্থাৎ 15 নম্বর কোশ্চেন, নিচের মধ্যে কোনটি ক্যাটেলের সংরক্ষণ তত্ত্বের স্তর নয়? ক্যাটেলের সংরক্ষণ তত্ত্বের স্তর নয়। কারেক্ট অ্যান্সার ডি, সাইকোটিসিজম। তো বন্ধুরা, এই ছিল আজকের ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট প্র্যাকটিস সেট 1। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।